বিড়ালের জন্য ঘাস চাষ করে এরকম ছোট ছোট পট যদি আপনি আপনার বাসার যে কোনো একটা কর্নারে রেখে দেন, সেটা যেমন আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি করবে, ঠিক একইভাবে এই ঘাসগুলো আপনার ছোট পোষা প্রাণীটার জন্য কতটা দরকারি তা আমি এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছি ইতিমধ্যে। সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে খুব সহজেই আপনার বাসায় বসেই নিজেরা এই বিড়ালের জন্য দরকারি ঘাস চাষ করতে পারবেন। এখানে আমি আলোচনা করব কিভাবে আপনি গম ঘাস, যেটাকে সবথেকে বেশি প্রচলিত, সেই গম ঘাসটা বাসায় বসে চাষ করবেন। তবে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। প্রথমে আমরা বাজার থেকে কিছু বিশুদ্ধ গম বীজ সংগ্রহ করব। এই গমের বীজগুলো আমরা একটি পাত্রে নিয়ে তা খুব ভালোভাবে পানি দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর পাত্রের মধ্যে, পানির মধ্যে এই যে গম বীজগুলো ভিজিয়ে রাখতে হবে একদিনের জন্য বা 12 ঘন্টা। তো পরদিন সকালবেলা আমরা করব এই যে বীজ থেকে পানিটা আমরা প্রথমে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর অন্য একটা রুমালে বা অন্য একটা পরিষ্কার সাদা কাপড়ের উপর আমরা এই যে বীজগুলো আমরা নিয়ে এই কাপড়টা ফোল্ড করে অন্য একটা এয়ারটাইট পাত্রের মধ্যে বীজগুলোকে ফোল্ড করে রেখে দিতে হবে কাপড়টা সহ অন্ধকারে। তো একদিন রেখে দেওয়ার পর পরদিন দেখা যাবে যে এই বীজগুলো অঙ্কুরিত হয়ে গিয়েছে। এরপর অন্য একটা পরিষ্কার সুন্দর পাত্রে, যেটা আমরা বীজতলা হিসেবে ব্যবহার করব, একটা টিস্যু পেপার ভিজিয়ে বা ওয়েট টিস্যু ভিজিয়ে তার উপরে এই অঙ্কুরিত বীজগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে। এখানে পাত্রটা খুব সুন্দর হলে ভালো হয়। এরপর কিছু কাগজ বিছিয়ে দিয়ে তার উপর পানি আমরা ছিটিয়ে দেব। আমাদের রেডি হয়ে গেছে বীজতলা, এবং এটা আমরা যদি একদিন একটু অন্ধকারে রেখে দিলেই পরদিন দেখা যাবে যে আমাদের বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে। আমাদের বীজগুলো অঙ্কুরিত হয়ে গিয়েছে। অঙ্কুরিত হয়ে যাওয়ার পর কাগজটা সরিয়ে ফেলতে হবে, এবং আমরা যদি লক্ষ্য করি মাঝে মাঝে পানি ছিটিয়ে দিলে 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই ঘাসগুলো গজিয়ে যাবে এবং আমাদের বিড়ালের জন্য এই ঘাসগুলো ব্যবহার করা যাবে। তো এখন আমি কিছু বোনাস টিপস বলছি। আপনারা কিন্তু নিজেরা এটা, যে বীজতলায় এটাকে হচ্ছে আমরা মাটি ছাড়া চাষ করেছি, আপনি মাটিতেও সরাসরি আপনার যে কোনো বাইরে যে ফুলের টব থাকে সেখানেও এই অঙ্কুরিত বীজগুলো দিয়ে আপনারা চাষ করতে পারেন। এছাড়া আপনারা দেখবেন যে বিভিন্ন পেট শপে এই বীজগুলো পাওয়া যায়, এবং রেডি টু ইউজ কিছু কিছু টুলস পাওয়া যায় এই ক্যাট ঘাসের জন্য, যেটা একটু দামি হয়ে থাকে। আপনারা নিজেরা কিন্তু চাইলেই বাজার থেকে খুব সস্তায় কিছু ভালো মানের বীজ এনে নিজেরাই চাষ করতে পারেন। তো এটা ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন।